প্রায় 17 কোটি মানুষের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ। উন্নত পরিকাঠামো, বিশাল জনসংখ্যা আর দ্রুতগতি নগরায়নে আজ চারদিকে এক বদলে যাওয়া জীবনের গল্প। উন্নয়নের এই ঝলকানিতে দেশ এগোচ্ছে নতুন এক সম্ভাবনার দিকে, কিন্তু উন্নয়নের সুউচ্চ দালানগুলোর পিছনে ঢাকা পড়ে আছে কিছু মানুষের জীবনের নিঃশব্দ গল্প। আজ আমরা এমন কিছু বাস্তবতার মুখোমুখি হব যা আমাদের ভাবতে বাধ্য করবে। সেই বাস্তব চিত্র তুলে ধরতেই আমাদের আজকের এই আয়োজন, ভয়েস অব দ্য ফিল্ড। শুভ অপরাহ্ন, আমি রায়ান আহমেদ। আজকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ প্রামাণ্যচিত্রে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং এথিক্স ও নীতিশাস্ত্র বিশেষজ্ঞ সেজিলা শারমিন নুরি। আপনাকে স্বাগত। ম্যাম, আমাদের দেশের মেগা প্রজেক্টগুলোতে মেধা ও শ্রমের বিপুল ব্যবহার হলেও শ্রমিকদের নিরাপত্তা ও নীতিগত বিষয়গুলো সবসময় আড়ালেই রয়েছে। একজন বিশেষজ্ঞ হিসেবে এখানে আপনাদের কি মতামত? আচ্ছা, যদি আমি বলি যে আমাদের নীতিগত দিক থেকে কাগজে কলমেই আমরা শুধুমাত্র বলি যে আমাদের শ্রমিকদের সেফটি প্রয়োজন, তাদের আরো ফ্যাসিলিটি দেওয়া প্রয়োজন, কিন্তু দেখা যায় কি বাস্তবে তাদের কাজের পরিবেশ, এরপর দেখা যাচ্ছে যে তাদেরকে দীর্ঘ কর্মঘণ্টা দেওয়া হয় এবং তাদের স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে বারবারই আমরা উপেক্ষা করি। তো বিশেষ করে যদি আমি বলি, এই যে তারা দীর্ঘ সময় কাজ করছে, তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, এরপরে তারা সঠিক পরিবেশের মধ্যে কাজ করতে পারছে না। তো যার কারণে দেখা যায় যে তাদের বিভিন্ন বায়ুবাহিত রোগ, অ্যাজমা, এসব ধরনের রোগ হচ্ছে। আমার কাছে মনে হয় এই জিনিসগুলোতে আমাদের নজর দেওয়া উচিত। তো চলুন দেখে আসি আমাদের কনস্ট্রাকশন সাইটের বাস্তবতা। আমি এখন দাঁড়িয়ে আছি একটি নির্মাণাধীন সাইটে। কড়া রোদ আর ইট সিমেন্টের ধুলার মাঝে প্রতিদিন ঠিক এখান থেকেই শুরু হয় জীবন সংগ্রাম। আমি এখন কথা বলবো এই কঠোর পরিশ্রমের আড়ালে থাকা একজন প্রবীণ কারিগরের সাথে। চাচা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি ঠিক এই পেশার সাথে কত বছর ধরে জড়িত? আছি মাস 3। আচ্ছা, ঠিক কত ঘন্টা কাজ করা লাগে প্রতিদিন? প্রতিদিন 8টা ধরি 6টা ঠেকাই। যে পরিমাণ পরিশ্রম করেন ঠিক সেই পরিমাণ কি পারিশ্রমিক পান, না একটু বেশি হওয়া উচিত? একটু বেশি হওয়া উচিত। বেশি হওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, যখন এই কাজের সময় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি ঠিক মতন পর্যাপ্ত সুযোগ সুবিধা পান দুর্ঘটনার ক্ষেত্রে? না পাই। কম না বেশি? বেশি পাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার শিশু নির্মাণ শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, যাদের একটি বড় অংশ মৌলিক সুবিধা হতে বঞ্চিত। দুঃখজনক হলেও সত্যি, প্রতি বছর অনেক শিশু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হতে ঝরে পড়ছে। তারা শুরু করছে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন নির্মাণাধীন সাইটে কাজ, যেটি অত্যন্ত উদ্বেগের বিষয়। সবচেয়ে কষ্টের দিক হলো এটি, যে বয়সে একটি শিশুর হাতে বই থাকার কথা, সে বয়সে এরা তুলে নিয়েছে ভারী ভারী ইট। এখন আমার সাথে আছে, তোমার নাম কি? মোহাম্মদ ওয়াজিল কুরবান। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? না। কেন তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেল? এমনি পারিবারিক চাপে, দারিদ্রতা? যদি আবার সুযোগ দেওয়া হয় তবে কি স্কুলে যেতে চাও? জি। শিশুটির চোখের এই আকুতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক নির্মম বাস্তবতা। বিবিএস ও ইউনিসেফের জরিপ অনুযায়ী বাংলাদেশের শিশু শ্রম বেড়ে 9.2% দাঁড়িয়েছে, যা নতুন করে 12 লাখ শিশুকে কাজের জালে বন্দী করেছে। একই সাথে 10,70,000 শিশু গ্যারেজ, ইটের ভাটা ও নির্মাণ খাতের মতো প্রাণঘাতী পরিবেশে কাজ করছে। বিষাক্ত সীসা, ইটের গুঁড়ো আর সিলিকা ধূলিকণায় একদিকে ফুসফুসে বাড়ছে সিলিকোসিসের মতো ব্যাধি, অন্যদিকে ভারী কাজের চাপে বাঁকা হয়ে যাচ্ছে তাদের কোমর মেরুদণ্ড। মৌলিক শিক্ষা ও নিরাপত্তা হারিয়ে এভাবেই প্রতিদিন ধুলোয় মিশে যাচ্ছে হাজারো শিশুর ভবিষ্যৎ।
শৈশব বাঁচানোর এই কঠিন লড়াইয়ে সমাধান ঠিক কোথায়? চলুন এবার শোনা যাক এক সমাজসেবীর মুখে। শিশুদের স্কুল থেকে ঝরে পড়া এবং শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে কথা বলছে আজকে সাইটে আছেন মানবাধিকার ফোরাম শ্রেষ্ঠতা। শিশুদের জীবনের এই ঝুঁকি এবং শ্রমিকদের মানবাধিকারের এই অভাবকে আপনি কিভাবে দেখছেন? আমার মতে একটি শিশুর হাতে ইটের বোঝা তুলে দেওয়া মানে তার সুন্দর ভবিষ্যৎ এই মাটিতে চাপা দেওয়া। এটি কেবল আইনের অপরাধ নয়, এটি একটি মানবিক বিপর্যয়। শ্রমিকদের নিরাপদ পানি, স্বাস্থ্য রক্ষা এবং শিশুদের স্কুলে ধরে রাখা এই সামান্য মৌলিক অধিকারটুকু দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ধন্যবাদ। মাঠের এই বাস্তব সমস্যাগুলো আমরা দেখলাম। আচ্ছা ম্যাম, মাঠের এই বাস্তব সমস্যাগুলো সমাধান হতে আপনার কি মতামত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো যদি আমি বলি যে কি সমাধান আমরা দিব, তো সেখান থেকে যদি আমি তিনটি মূল বিষয় আলোচনা করি, তো প্রথমত হচ্ছে আমাদের শিশু শ্রম বন্ধ করতে হবে। প্রথমত আমরা আমাদের যে কনস্ট্রাকশন সাইট আছে সেখানে আমরা কোনো প্রকার শিশু শ্রমিক নিয়োগে দিব না। দ্বিতীয়ত, সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা, সেটা যে কোনো বয়সী নির্মাণ কর্মীর জন্য। দেখা যায় আমাদের বাংলাদেশে অনেকে বিল্ডিং এ কাজ করতে করতে তারা পড়ে যাচ্ছে। তো দেখা যায় যে যে থাকে হয়তোবা তিনি সেই বাসার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা তাদেরকে হেলমেট দিব, গ্লাভস দিব, পিপিই দিব। আবার ওনারা অনেক সময় ধরে পানি খান না, তো ওনাদের জন্য আমরা খাবার পানির ব্যবস্থাও করতে পারি কনস্ট্রাকশন সাইটে। দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে শিশু শ্রম হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ তারা স্কুলে যেতে পারছে না। তো আমাদের এটা উচিত যে যে শিশুগুলো থাকবে তাদেরকে স্কুলে যাওয়ার, তাদের শিক্ষাটাকে সহজ করা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তাদেরকে আমরা স্কলারশিপ দিতে পারি, সামাজিক সহায়তা দিতে পারি। কারণ তারা দেখা যায় যে অনেক সময় তারা কাজ করতে করতে আবার অনেক সময় মাদকাসক্তও হয়ে পড়ে। আমার কাছে মনে হয় এই তিনটা জিনিস যদি আমরা ঠিক করি, আমরা আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারবো। ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। বাংলাদেশ থেকে বিশ্বজুড়ে শিশুদের হাতে আজ ইটের বোঝা, অথচ তাদের হাতে থাকার কথা ছিল স্বপ্ন আর বইয়ের পাতা। তাই কবি জসীমউদ্দিনের সুরে সুরে বলা যায়, হাতে হাত রেখে কাটাবো আধার, ফোটাবো হাসি মুখে, বিশ্বের সব শিশু যেন বাঁচতে পারে সুখে। আসুন শিশু শ্রম মুক্ত এক বিশ্ব গড়ি।